বর্তমানে বাঙালির চিন্তাভাবনার একটু হলেও পরিবর্তন হয়েছে। আগে মানুষ যে চেনা জায়গা সেই জায়গাগুলোতে ঘুরতে যেতে বেশি পছন্দ করত, কিন্তু এখন মানুষ একটু নিরিবিলি জায়গায় ঘুরতে যেতে বেশি পছন্দ করে। আর সেই জন্যই আমাদের এখন গন্তব্যস্থলের একমাত্র ঠিকানা হয় বিভিন্ন হোটেল ছেড়ে একদম নিরিবিলি হোমস্টেগুলো। আর এই হোমস্টের সঠিক ঠিকানাই আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আমরা এবার পাহাড়ে গিয়ে কোন হোমস্টেতে ছিলাম তার রুম ট্যুর তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে ফেলেছি, কিন্তু আজ তোমাদেরকে দেখাবো এই হোমস্টেটার আশেপাশের একটা সুন্দর লোকেশান এবং আমরা যে হোমস্টেতে ছিলাম সেই হোমস্টেটা কোথায় এবং সেখানে তোমরা কিভাবে পৌঁছতে পারবে। গুটি কয়েক হোমস্টের মধ্যে আমাদের হোমস্টেটা ছিল কিন্তু দেখারই মতো। এত সুন্দর একটা জায়গায় একটা সুন্দর হোমস্টে দেখে আমাদের মনটা একদমই ভালো হয়ে গেছিলো। আর তার আশেপাশে এত সুন্দর রকমারি ফুলের বাহার, ফুল দেখলে তো মানুষের মন এমনিই ভালো হয়ে যায়, আর আমাদের তো ভীষণই ভালো লাগছিল। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আর মুন অর্পিতা চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আর আজ আমাদের পাহাড়ের লাস্ট ডে, আর এখন সকাল 9টা। আমরা আরও একটু আগে বেরিয়েছিলাম, কিন্তু ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করলাম। আর এখন আমরা বেরিয়েছি আমাদের হোমস্টের সামনে রাস্তাটাতে একটু ঘুরতে। আর কারণ এই যে আমরা এখন যে অফবিট প্লেসটায় রয়েছি এর আশেপাশের গ্রামগুলো এত সুন্দর, আর আশেপাশের লোকেশানটা এত সুন্দর যে এমনি ঘুরতেও ভালো লাগছে। তো সেই জন্যই আমরা এখন একটু বেরিয়েছিলাম সকালটা, ভাবছিলাম সকালটা হোমস্টে থেকে কি করব। তো সেই জন্যই একটুখানি ঘুরতে বেরিয়েছি। আমরা সবাই মিলে এখন বেরিয়ে গেছি আমাদের হোমস্টের সামনের রাস্তাটাতে একটু ঘুরতে। এর ওপরটা না খুব সুন্দর, এখান থেকে হোমস্টেটা তোমাদেরকে দেখাবো, আর ওপর থেকে অনেক কিছু দেখা যায় সেটাও তোমাদেরকে দেখাবো। আর আজকে আমি পরেছি শাড়ি, আর আমাকে কেমন লাগছে প্লিজ বলো। আর আজকে এখন সবাই নয়, আমি, বোন আর মায়েরা এখন বেরিয়েছি একটু সামনেটা ঘুরবো বলে চা খেয়ে বেরিয়েছি। আর হোমস্টেতে গিয়ে ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করেই তারপর বাড়ির উদ্দেশ্যে। ওই যে দেখো আমাদের হোমস্টে দেখা যাচ্ছে, ওইটা আমাদের হোমস্টের, এইটা হোমস্টের রাস্তা, আর এই রাস্তা দিয়ে আমরা যাব ওপরের দিকে। চলো যাওয়া যাক। এই ওপর থেকে না হোমস্টেটা দেখতেও ভীষণ ভালো লাগে, আর মানে ওপর থেকে অনেকটা জিনিস দেখাও যায়। আর এদিকে রাস্তাগুলো এমন না যেদিক মানে এই দিক দিয়ে যাচ্ছে ওটা ঘুরে কিন্তু ঠিক ওই দিক দিয়েই আসছে, মানে ওটা রাউন্ড হয়ে ওই দিক দিয়ে আসছে। আর এই যে চুন্নির গেট আপ, এটা তো কেমন লাগছে ওকে জানিও তোমরা। আর এইখানে না এই অরেঞ্জ গাছ রয়েছে অনেকগুলো, এগুলোতে অক্টোবর মাসে কমলা লেবু হয়। আমরা ভুল সময় চলে আসি, পাহাড়ে আমাদের বোধহয় বর্ষাতেই ডাকে, তবে বর্ষাতে এলেও কিন্তু আমরা অতটাও বর্ষা এবার পাইনি। বৃষ্টি আমাদেরকে খুব একটা জ্বালাতন করেনি, খুব ভালো লেগেছে আমাদের এই সময়। ওয়েদারটা ভালো লেগেছে। আজকে ওয়েদারটা একটু খারাপ কিন্তু বেশ ভালো, বেশ ভালো। রোদ্দুরটা নেই, কারণ কাল অবধি প্রচণ্ড রোদ্দুর ছিল, মাথা যন্ত্রণা হয়ে যাচ্ছিল রোদ্দুরে। আর এখানে দেখো অনেকের সেই গ্রামের মানুষদের সমাধি রয়েছে। আর এখানে একটা জায়গা থাকে যেখানে আমরা এসে ভিডিও বানিয়েছিলাম একদিন, আজকে আবার এখানে এসেছি। আর এখান থেকে আমাদের হোমস্টেটা দেখো, এই যে এখান থেকে আমাদের হোমস্টেটা, এই যে আমাদের হোমস্টে থাকি। আর আমরা ওই ব্যালকনিতেই বসে থাকি, আর ওখান থেকে এখানটায় পুরোটাই দেখা যায়। আর এখানে না অনেক কমলালেবু গাছ রয়েছে যেগুলো তোমাদেরকে বলছিলাম। আর ওই যে হোমস্টে ওই রাস্তাটা ঘুরে গিয়ে ওই দিকে, কালকে আমরা কালকে সন্ধ্যেবেলা আমরা ওর পরে যে গ্রামটা রয়েছে সেই গ্রামটায় গিয়েছিলাম। আর এই রাস্তাটা দিয়ে আমরা আসছিলাম। আর এইখানে দেখো এই যে কমলালেবু গাছগুলো রয়েছে, এই গাছগুলোতেই কমলালেবু হয়। তখন নাকি অক্টোবর মাসে পুরো কমলালেবু ভর্তি হয়ে যায়। আমরা ভুলভাল সময়ে চলে এসেছি জানো তো। তো যাই হোক, ভিডিওটা কন্টিনিউ করো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করে দিও। আর যদি আমার প্রোফাইলের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তোমাদেরকে বললাম না যে আজই ছিল আমাদের এই হোমস্টেতে কাটানো লাস্ট ডে, আর সেই জন্যই আমরা এবার বেরিয়ে গেছি বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। আর বাড়ির উদ্দেশ্যে যখন রওনা দিলাম, যখন আমরা গাড়ি করে ওপর থেকে নিচের দিকে নামছি, তখনই ওয়েদারটা এই রকম হয়ে গেছে। চারিদিকে এত কুয়াশা যে রাস্তার 1 ফুট দূরত্বে কিছু দেখা যাচ্ছে না। সেখানে পুরো কৃতিত্বটাই কিন্তু ড্রাইভার দাদার, কারণ সে আমাদের সেফলি ওপর থেকে নিচে নামিয়ে এনেছে এবং আমরা ফাইনালি স্টেশনের দিকে যাচ্ছি। এবার তোমরা দেখছো এই ব্রিজটা কিন্তু আমরা প্রত্যেকের ভিডিওতেই মোটামুটি দেখতে পাই, আর এর নিচ দিয়ে বয়ে চলেছে তিস্তা নদী। তাহলে চলো ভিডিওটা আজকের এইটুকুই, দেখার জন্য ভিডিও।